রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় শুয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু পরে একজন গ্রাম্য মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারের পাশে গেছেন। যাওয়ার পরে কালামে পাকের আয়াত তিলাওয়াত করছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতের অর্থ হলো ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, নিশ্চয়ই যারা নিজেদের উপরে জুলুম করেছো, অবিচার করেছো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এরপরে অন্যায় করার পরে তারা যদি নবী আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আর রাসূল যদি ওই ব্যক্তির জন্য তাদের জন্য যদি ক্ষমা চাই, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসেবে তারা আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। যখন তারা গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অবিচার করার পরে রাসূলের কাছে আসছে, আর রাসূল যদি তাদের জন্য মাফ চেয়ে দেন আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। এই আয়াতের আওয়াজ একজন গ্রাম্য মানুষ। এরপরে দুইটা কবিতা পাঠ করছেন। ইয়া খায়রা মান দুফিলাত ফিল কা'i আ'যামুহু فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم। মাঝে মধ্যে আগে আমি এই দুইটা কবিতা প্রায় পাঠ করতাম, আপনাদের অনেকে খেয়াল থাকতেও এই দুইটা কবিতা পাঠ করছে। এই দুইটা কবিতার অর্থ হল, যত মানুষকে এই মাটির নিচে দাফন করা হয়েছে, রাখা হয়েছে, ইয়া খায়রা মান দুফিনাত ফিল কা'i আ'যামুহু, সমস্ত মানুষের মধ্যে হে নবী আপনি সেরা, আপনি সেরা। যত মানুষকে মাটির নিচে রাখা হয়েছে, সমস্ত মানুষের মধ্যে আপনি সেরা। আপনার দেহ মোবারক সেরা, আপনার সবকিছুই সেরা, বলে সুবহানাল্লাহ। فطاب من طيبهن القاع والأكم, আপনি মাটির নিচে যাওয়ার কারণে এই জমিন সুবাসিত হয়ে গেছে, এই জমিন সুবাসিত হয়েছে। নফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু, ওগো পয়গম্বর আমার জান, আমার সব কিছুই আপনার জন্য উৎসর্গিত। এই যে কবর, এই কবরের ভিতরে, এই রওজার ভিতরে যিনি আছেন, তার জন্য আমার সব কিছুই উৎসর্গিত। নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জাওদু ওয়াল কারামু, এখানে শুয়ে আছেন হলো চারিত্রিক যত বৈশিষ্ট্য আছে সব এখানে আছে। চারিত্রিক যত বৈশিষ্ট্য আছে সব এখানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধারের ভিতরে, অর্থাৎ আল্লাহর নবীর ভিতরে সব এখানেই আছে। আর অফিহিল জাওদু ওয়াল কারাম, সমস্ত দান, সমস্ত সম্মান সব এখানেই আছে। সুবহানাল্লাহ। ওই গ্রাম্য ব্যক্তি বলতে চেয়েছেন, ওগো পয়গম্বর আপনার জীবদ্দশায় তো আমি আপনাকে পাইনি, কিন্তু আপনার জীবদ্দশার পরে আমি আপনার কাছে এসেছি, তাই আপনার কাছেও আমি দরখাস্ত করছি, আপনি মালিকের কাছে একটু বলে দেন, মালিক যেন আমার গুনাহ খাতা মাফ করে দেন। ওই সময় অনেক বড় এক বুজুর্গ সেখানে রওজা ধারের পাশে ছিলেন, তিনি ধ্যান মগ্ন ছিলেন। হঠাৎ একটা তন্দ্রার মতো আসলো। ইতিমধ্যে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। আল্লাহর নবী বুজুর্গ ব্যক্তিকে বললেন,
হে অমুক যা ওই যে একজন গ্রাম্য ব্যক্তি যায় তাকে যে বলো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দিলের টান অনেক বেশি থাকা দরকার, অনেক বেশি, অনেক বেশি। কত বেশি? আমার জানের চাইতে বেশি, আমার মানের চাইতে বেশি, আমার বিবির চাইতে বেশি, আমার মা বাবার চাইতে বেশি, আমার সব কিছুর চাইতে বেশি আল্লাহ নবীকে ভালোবাসতে হবে।